হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস 5-এর বেঙ্গলি তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার আজকে আমরা সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো 1.1-এ শব্দটি সাজিয়ে লেখো। মানে কয়েকটি দেখো বর্ণ দিয়েছে, এই বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এটা কি হবে আনসার? আবর্জনা। এটা তোমরা সবাই পারবে, আবর্জনা। নেক্সট দেখো 1.2, এমনি করে রোজ পৃথিবী কি হচ্ছে? নতুন হচ্ছে। 1.3, আকাশের দুই বন্ধু কারা? আকাশের দুই বন্ধু হচ্ছে পেটকাটা ও চাঁদিয়াল। এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আকাশের দুই গল্প থেকে নেওয়া হয়েছে আর শৈলেন ঘোষের লেখা। আর যে গ্রন্থ থেকে, যে মেন গ্রন্থ এই গল্পটি, সেটা হচ্ছে স্বপ্ন দেখি রূপকথার। এগুলো কিন্তু তোমরা ছোট ছোট টুকরো টুকরো যে বিষয়গুলি রয়েছে এগুলো মনে রাখবে। নেক্সট দেখো 1.4, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? তার হবে আমসত্ত্ব ভাজা। তোমরা লিখে নাও। তারপর দেখো 1.5, সুকুমার রায়ের পিতার নাম কি ছিল? সুকুমার রায়ের পিতার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.6 দেখো, যে পাতায় নাম ছাপা থাকে তাকে কি বলে? যে পাতায় নাম ছাপা থাকে তাকে নামপত্র বা আখ্যাপত্র বলে। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা প্রতিটি প্রশ্নই খাতায় কিন্তু নোট ডাউন করো, কারণ ফাইনাল এক্সামে তোমাদের খুব 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 ভালো রেজাল্ট করতে হবে। ওকে, তাহলে আনসারটি কি হলো? যে পাতায় নাম ছাপা থাকে তাকে নামপত্র বা আখ্যাপত্র বলে। ইংলিশে মনে রাখো, ইংলিশে বলে টাইটেল পেজ। তারপর দেখো 1.7, অজানাকে জানার সব থেকে বড় জানালা কি? এটা তোমরা সবাই পারবে, আনসার হবে বই। 1.8, তাল নবমী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1.9-এ ক্ষুদিরামের দুই ছেলের নাম কি ছিল? দুই ছেলের নাম ছিল গোপাল আর কি? নেপাল। নেপাল আর গোপাল। নেপালের বয়স মনে রাখো যে 12 বছর ছিল আর গোপালের বয়স ছিল 10 বছর। তাহলে নেপাল ও গোপাল। তারপর দেখো 1.10, জটি পিসিমার ভালো নাম কি ছিল? জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। 1.11, কোন মাসে তাল পাকে? আনসার তোমরা সবাই জানো, ভাদ্র মাসে তাল পাকে। 1.12, মিষ্টি কবিতাটি কার লেখা? প্রেমেন্দ্র মিত্রের লেখা। 1.13, কোন ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে। তোমরা লিখে নাও, বর্ষা ঋতুতে। 1.14, চরকা সঙ্গে সমস্ত হিসেব কে রাখতো? আনসার হবে শেঠ যমুনা লাল বাজাজ। তারপর দেখো 1.15, মহাত্মা গান্ধীর আসল নাম কি ছিল? আনসার হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। তোমরা এটা আশা করি সবাই পারবে, মোহনদাস করমচাঁদ গান্ধী। 2 দাগের ফার্স্ট কোশ্চেন দেখো 2.1, মাস্টার দা কেমন মানুষ ছিল তা লেখো। আনসার লিখবে, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম সূর্যকুমার সেন। সাদাসিধা মানুষটিকে দেখে সব সময় বোঝা যেত না তিনি কতখানি বড় নেতা। তার ছাত্রেরা তাকে খুব সম্মান করত, তিনি ভালোবাসতেন রবীন্দ্রনাথের কবিতা। তিনি চেয়েছিলেন চট্টগ্রামকে ইংরেজ কবল থেকে মুক্ত করতে। এছাড়া তোমরা যদি কেউ টেক্সট থেকে লিখতে চাও, দেখো কেমন মানুষ এই মাস্টারদা, এখান থেকে এতটা পুরো লিখবে। ওকে, এখান থেকে এতটা তোমাদের টেক্সট বুক এটা। তারপর দেখো 2.2, গান্ধীজি আদলা পয়সাটি তহবিলে জমা করতে রাজি হননি কেন? আনসার লিখবে, চরকা সংঘের অর্থ সংগ্রহের কাজে বাপু ওড়িশা গেলে সেখানে সভা বক্তৃতা শুনে এক গরিব বৃদ্ধা বাপুর কাছে গিয়ে পায়ের ধুলা নেয় এবং একটা আধলা বাপুকে দিয়ে চলে গেল। তা তহবিলে জমা করার জন্য চাইলে তিনি তা নিজের কাছে রেখে দেন, কেননা তার মতে এই আধলাই হয়তো বৃদ্ধার শেষ সম্বল, এর মূল্য কোটি টাকার চেয়েও বেশি। তারপর দেখো 2.3, চল 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 কবিতায় কবি কাদের উদ্দেশ্যে একথা বলেছেন? আনসার লিখবে, দেশের তরুণ সম্প্রদায়ের উদ্দেশ্যে কবির বার্তা, এগিয়ে চলার ঊর্ধ্ব গগনে বেজে উঠেছে বাজনা, নিচে ধরণী উতলা, প্রভাবে রক্তিম আভার মতো তরুণ দল এগিয়ে তারা ঘোচাবে রাত্রির
অন্ধকার। নতুনের গানের সুরলহরীতে মহাশ্মশানেও আসবে সজীবতা। তারা নতুন প্রাণদান করবে, বাহুতে জাগাবে নতুন বল। কবির আহ্বান সেই মহাপ্রাণদের এগিয়ে চলাবে। মৃত্যুর তোরণে আজ জীবনের আহ্বান শোনা যাচ্ছে। কবি তরুণ দলকে সমস্ত বন্ধন ছিন্ন করে এগিয়ে চলার কথা বলেছেন। নেক্সট দেখো, আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল। আনসার লিখবে গল্পে ঘুড়ি দুটির প্রতি আকাশ প্রথম থেকে শেষ অবধি ছিল পরম সহায়। আকাশেই তাদের দেখা হয়েছে, আকাশের বুকেই শুরু হয়েছে তাদের বন্ধুত্ব। কথোপকথন আবার আকাশের বুকেই দুজনেই সংকল্প দিয়ে নিয়েছে বেঁচে থাকার। তাদের একান্ত ইচ্ছা শুধু আকাশে ওড়া, তাই তারা একসঙ্গে আকাশে উপরে যেতে চেয়েছে। দুই বন্ধু তাই বুদ্ধি খাটিয়ে সুতো ছিঁড়ে সত্যি সত্যি উড়েছে আকাশে। খুশিতে মজায় মহানন্দে মাথা নাড়তে নাড়তে উড়ে গেছে, থামিয়ে দিয়েছে মানুষগুলোর উল্লাস। দুদলই হেরে গেছে, দুই ঘুড়ি বন্ধু জিতেছে আকাশের টানে। তারা যে ভাসতে ভাসতে কোথায় উড়ে যাবে তাও এমনকি আকাশ ছাড়া জানে না কেউ। আকাশেই তাদের দুজনের দেখা, আকাশই শেষ অবধি থেকে যাওয়ার ইচ্ছা। গল্পে সহায় সম্বল রূপে এভাবেই আকাশ দুই বন্ধুর পরম আশ্রয় হয়েছে দুটি বন্ধুর ঘুড়ির বন্ধু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট দেখো 3 দাগের ফার্স্ট কোশ্চেন, বচন কয় প্রকার ও কি কি? তার আগে আমরা জেনে নিই বচন কাকে বলে। মনে রাখবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকেই কিন্তু বচন বলে। আর বচন কয় প্রকার? বচন 2 প্রকার। কি কি? আনসারটা লিখে নাও, এক বচন ও বহু বচন। নেক্সট দেখো 3.2 বিপরীত শব্দ লেখো। 3.2.1 ভণ্ড, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ভণ্ড কি হবে? সাধু। আর রস্য এটা হবে দীর্ঘ। আমি পরপর লিখে দিলাম, তোমরা কিন্তু ঠিকভাবে লিখবে। ওকে, তারপর দেখো 4 দাগে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এর আনসারটা আমি আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু লিখে নেবে, দেখবে তোমাদের সুবিধা হচ্ছে লিখে নিতে। তারপর দেখো 5 দাগে কি বলছে, এটা একটা রচনা জগদীশচন্দ্র বসু। তোমাদের যে ভাষাপাঠ বইটি রয়েছে স্কুলের, সেই বইয়ের 60 পেজে এই জগদীশচন্দ্র বসু এটি রয়েছে। দেখো এখান থেকে এতটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। ওকে, ভালোভাবে দেখে নাও, 66 পেজ, এখান থেকে এতটা। তারপর অথবাতে কি বলছে দেখো, বাংলার উৎসব সম্পর্কে একটি রচনা লেখো। তোমাদের ফাইনাল এক্সামের জন্য এই রচনাটি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, তাই খুব ভালোভাবে এটা কিন্তু পড়বে। বাংলার উৎসব। ওকে, আনসার লিখবে বাংলা উৎসবের দেশ, বাঙালি উৎসব প্রিয় জাতি, বাংলায় 12 মাসে 13 পার্বণ, মাসগত দিক দিয়ে কম হলেও পার্বণগত দিক দিয়ে অনেক। সারা বছরটাকে পুজোর আমেজে ভরিয়ে রাখে। এই উৎসবগুলি ঋতু পরিবর্তনের মতোই আবর্তিত হয়। সেই হালখাতা দিয়ে বছরের যে উৎসবের সূচনা, চৈত্র সংক্রান্তির গাজনে তার শেষ। এই উৎসবের মধ্যে বাঙালি খুঁজে পায় তার প্রাণের আনন্দ, জীবনের খোরাক। উৎসবগুলিকে মূলত কতকগুলি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ধর্মীয়, জাতীয়, সামাজিক, ঋতু উৎসব ইত্যাদি। ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ঈদ, মহরম, শবে বরাত, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, গুরু নানক জন্মদিন ইত্যাদি। আর সামাজিক উৎসবের মধ্যে থাকে বারব্রত, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির মহা সুযোগ। ঋতু উৎসবের মধ্যে থাকে বৃক্ষরোপণ, নবান্ন, পৌষ পার্বণ। জাতীয় উৎসবের মধ্যে আছে হোলি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভৃতি। এছাড়াও আছে প্রান্তিক জীবনের ভাদু, টুসু, ইতু প্রভৃতি উৎসব। আধুনিক কালে শিক্ষিত মানুষ এত সব উৎসব ছাড়াও নিজের মনের চাহিদা পূরণের জন্য বইমেলা, কৃষি মেলা, শিল্প মেলা প্রভৃতি মেলার আয়োজন করে চলেছে। সুস্থভাবে বাঁচতে গেলে মনে আনন্দ থাকা দরকার। উৎসব সেই আনন্দের রসদের যোগান দেয়। আর উৎসব সকলকে নিয়ে একসঙ্গে চলতে শেখায়। উৎসব মানে সকলের তরে সকলে আমরা। আর এত উৎসব ছাড়া বাংলাকে ভাবা যায় না। আর যদি তোমাদের ক্লাসের ভাষাপাঠ থেকে করতে চাও, দেখো এই বইটা থেকে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে পাবে। দেখো বাংলার উৎসব, এখান থেকে এতটা লিখলেও তোমাদের কিন্তু নাম্বার পাওয়া যাবে, দেখে নাও। তাহলে আজকে দেখো আমরা ফার্স্ট স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসার আজকে আমরা সলভ করে নিলাম।
আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই। তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কি করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।